আর এই জায়গার সবচেয়ে সুন্দর হলো প্রকৃতি, যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। যদি আপনারা এখানে একা একা আসেন এবং কি যদি আপনি মরেও যান তাহলেও আপনারা এখানে কেউ খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম, আজকে আমরা আরেকটা নতুন জায়গায় ঘুরতে যাইতেছি। আর আমরা যে জায়গায় ঘুরতে যাইতেছি ওই জায়গার রাস্তার ভিউটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মনে হয় যে গাড়ির সাথে সাথে মেঘ হাঁটে, এত সুন্দর দেখা যায় এই জায়গার দৃশ্য। আসলে আমি সৌদি আরব আসার পর থেকে তেমন ভাবে কোনোখানেই ঘুরতে পারিনি, এই জন্য এবার ঈদে ভালো করে ঘুরে নিতেছি। আর বিশেষ করে সৌদি আরবে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে পারে এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। বিশেষ করে আবা শহর যেহেতু গ্রাম অঞ্চলের জন্য একটু বেশি সুন্দর দেখা যায়। যাই হোক, অবশেষে আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবং হাঁটা শুরু করলাম। আর আজকে আমরা মূলত ঘুরতে আসছি পাহাড়ি অঞ্চলে। আর একা একা ঘুরতে কিন্তু কারো থেকে ভালো লাগে না, এই জন্য আমরা দুই গ্রুপ মিলে আজকে ঘুরতে আসছি। আর এই জায়গার সবচেয়ে সুন্দর হলো প্রকৃতি, যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। যদি আপনারা এখানে একা একা আসেন এবং কি যদি আপনি মরেও যান তাহলেও আপনারা এখানে কেউ খুঁজে পাবে না। চারিদিকে কোনো মানুষজন নাই, একেবারেই ঠান্ডা এলাকা। আবা শহর তো এমনি ঠান্ডার এলাকা, আর বিশেষ করে এই জায়গায় অন্যান্য এলাকার তুলনায় আরো বেশি ঠান্ডা পড়ে। আর আমরা মূলত পাহাড়ি অঞ্চলে আসছি ঝর্ণা দেখার জন্য। যদি ঝর্ণা দেখতে না পাই তাহলে আজকে পুরো দিনই নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় এই জায়গাটা সৌদি আরবের মানুষরাও ঠিক মতো চিনে না, কিন্তু আমরা বাঙালিরা ঠিকই চিনি। আসলে বাঙালি জাতি এমন, কোথায় কি আছে সব বের করে ফেলে। আর আমরা এখন যেসব জায়গা দিয়ে হাঁটতেছি এসব জায়গা দিয়ে হাঁটার জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হয়েছে, যেহেতু এখান দিয়ে ঝর্ণার পানি যায় এবং কি বৃষ্টিও হয়েছে, তাই এই জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে গেছে। আর আমি এখানে চিন্তা করতেছি কখন ঝর্ণার দেখা পাবো। অনেকক্ষণ থেকে হাঁটা চলা করতেছি কিন্তু ঝর্ণার কোনো দেখাই পাই না। এদিকে আমি ড্রাইভারদের কথা শুনে হাসতে হাসতে শেষ। ওনারা এক এক সময় এক এক কথা বলে, যা শুনে আপনারাও হাসি আটকে রাখতে পারবেন না। আর আপনারা হয়তো অনেকেই জানেন আমি অনেকদিন থেকে পেজে ভিডিও ছাড়তে পারি না, কারণ সৌদি আরব আসার পর থেকে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। ইনশাল্লাহ আমি আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্য আপনারা আমার আগের মতো সাপোর্ট করেন। দীর্ঘক্ষণ পথ চলার পরে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি, কিন্তু ঝর্ণার কোনো আওয়াজই পাইতেছিলাম না। তাও নিজের মন মানতেছিল না, এত কষ্ট করে আসছি, ঝর্ণা যদি নাই দেখি তাহলে তো পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে। আবারও নিজের মনে আশা ভরসা যোগাইয়া সামনের দিকে হাঁটা শুরু করলাম, কারণ আজকে ঝর্ণা দেখতেই হবে। কিন্তু অবশেষে আমাদের মধ্য থেকে এক ভাইয়ে কনফার্ম করলো যে ঝর্ণা থেকে পানি পড়ে না। কি আর করবো, বুক ভরা কষ্ট নিয়ে আবার চলে যাইতে হবে। ভাগ্যে আমাদের ঝর্ণা দেখা লেখা ছিল না। আপনারাও হয়তো মনে করছেন ঝর্ণা না দেখার কারণে আমাদের পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে। আসলে পুরো দিনটা নষ্ট হয়নি, আমরা এই জায়গার পরে অন্য জায়গায় ঘুরতে গেছি। হাই সিটি এত সুন্দর এলাকা ছিল, যদি আপনি পুরো বাংলাদেশেও ঘুরেন আমার মনে হয় না হাই সিটির মতো একটা জায়গা আপনি পাবেন। শরীরের সাথে মেঘ ভাসতেছিল, আমি আমার নিজের ভাই ব্রাদারদের দেখতে পারতেছিলাম না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এইটা যে আমি হাই সিটিতে যাওয়ার পর কোনো ভিডিওই করতে পারি নাই, কারণ তখন সন্ধ্যা হয়ে গেছিল। যাই হোক, ইনশাল্লাহ আবারও আপনাদের কোনো এক সময় ভিডিও করে দিব যদি আবার কোনো সময় যাওয়া হয়। আর আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।